হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে মাইক্রোসফট অফিস এক্সেস 2003 এর বিষয়গুলো আমরা শিখিয়ে দেব। আমরা প্রত্যেকটা ভার্সনগুলোই শেখাবো আপনাদের। 3, 7, 13, 19 আপডেট যত যা আসবে সবগুলোই আপনাদের টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ। এবং আপনারা 2003 যদি পারেন, ওগুলো বিষয়গুলো জানা খুব বেশি কঠিন হবে না, সিম্পল জিনিস হয়ে যাবে। যা হোক, তো আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন জিনিসগুলো উপভোগ করবেন আর আমাদের জন্য একটু ভালোবাসা রাখবেন। তো শুরু করা যাক। মাইক্রোসফট এক্সেস রান করার জন্য স্ট্র্যাটেজি অল প্রোগ্রামসে যাওয়ার পর মাইক্রোসফট অফিস এক্সেস, অফিসে যাওয়ার পর অফিসে যাওয়ার মাইক্রোসফট এক্সেস, ঠিক আছে। এখানে ক্লিক করলে রান হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে উইন কি চেপে আর কিবোর্ড উইন্ডোজ লগো কি, তারপরে এই যেখানে এমএস এক্সেস লিখে এন্টার যদি দিই তাহলে আমাদের মাইক্রোসফট অফিস এক্সেস রান হয়ে যাবে। রান হয়ে যাওয়ার পর আমরা এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস পাবো বা ক্রিয়েট আ নিউ ফাইল পাবো। ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করার পর এখানে ডাটাবেসের নাম লিখব। যেমন আমি লিখলাম JCC14 দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, ঠিক আছে। ক্রিয়েটে ক্লিক করার পর আমি একটা ডাটাবেস পেয়ে যাচ্ছি। এই ডাটাবেস দিয়ে আমি মেম্বার টেবিল, প্রোডাক্ট টেবিল, অর্ডার টেবিল, যত ধরনের টেবিল আছে সেই টেবিলের ডাটাগুলো সংগ্রহ করতে পারবো। বিভিন্ন রকমের ফর্মসের কাজ করতে পারবো, কোয়ারিজ কাজ করতে পারবো, রিলেশনশিপ, এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। তো প্রথমে একটি টেবিল যদি তৈরি করতে চাই তাহলে তার কলামগুলো কী হবে এবং কলামে কোন ধরনের ডাটা থাকবে সেগুলো আগে নির্ধারণ করে দিতে হয় এমএস এক্সেসে। তাহলে এটা নির্ধারণ করার জন্য আমরা টেবিলে যাব। টেবিলে যাওয়ার পর নিউ যাওয়ার পর ডিজাইন ভিউ যাব। ডিজাইন ভিউ যাওয়ার পর আমরা ওকে করব। তারপর এখানে আমরা টেবিল বানানোর এবং ওই টেবিলে কোন ধরনের ডাটা থাকবে সে ডাটাটা নির্ধারণের জন্য যে ফরম্যাটটা আছে, ডিজাইনটা আছে, সেটা পেয়ে যাব। এটা এইভাবে আসা যায়। আর একটা উপায় আছে, জাস্ট এই যে ক্রিয়েট টেবিল ইন ডিজাইন ভিউ আছে, এখানে ডাবল ক্লিক করলেও আমরা চলে আসতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখন শুরু করি। আমরা প্রথমত একটা মেম্বার টেবিল তৈরি করি। তাহলে এই মেম্বার টেবিলের জন্য এমআইডি, এটা অটো নাম্বার হবে, ঠিক আছে। যেটা ওটাকে কোনো নাম্বার লিখবো না, আমরা অটোমেটিক্যালি নাম্বার চলে আসবে। তারপর আছে নেম, তারপরে এখানে টেক্সট থাকবে। যেহেতু এবিসিডি দিয়ে লিখতে হবে, নাম যে কোনো নাম, সজীব, আরিফ, পিন্টু, আহমেদ, রহমান, যত যা আছে সব নামগুলো এখানে টেক্সট দিয়ে লিখতে হবে। এই জন্যে এখানে টেক্সট রাখতে হবে, মানে এবিসিডি দিয়ে লিখতে হয় যেগুলো, সেগুলো টেক্সট। তাহলে অ্যাড্রেস, এখানে আমরা টেক্সট, অবশ্যই টেক্সট। তারপরে কেন এবিসিডি দিয়ে লিখতে হবে, এই জন্য টেক্সট, মানে এই ক্যারেক্টারগুলো দিয়ে লিখতে হবে, এই জন্য টেক্সট। তারপরে এখানে আমরা দিব এজ। তাহলে এই এজের জায়গায় নাম্বার দিতে হবে। তাহলে এখান থেকে আমি তীর চিহ্নতে ক্লিক করে নাম্বার সিলেক্ট করে দিতে পারি, অথবা শুধুমাত্র এন চাপলে নাম্বার চলে আসে। তারপর আমার হচ্ছে ফোন, এটাও নাম্বার দিয়ে লিখতে হবে। তাহলে এখানে এন চেপে নাম্বার দিয়ে দেবো। তারপর হচ্ছে ডেট, এখানে ডেট অ্যান্ড টাইম দিতে হবে, এই জন্য ডি চাপলে ডেট অ্যান্ড টাইম চলে আসবে, ঠিক আছে। তো মোটামুটি আমরা কলাম তৈরি করার জন্য নামগুলো দিয়ে দিলাম, কলামের নাম, এবং ওই কলামে কোন ধরনের ডাটা থাকবে সেইগুলো ডাটাগুলো নির্ধারণ করে দিলাম। কন্ট্রোল ডাব্লিউ চাপলাম, ইয়েস করলাম। এখন টেবিল নেম চাচ্ছে, টেবিল নেম দিয়ে দেবো আমরা, ঠিক আছে। টেবিল নেম হচ্ছে মেম্বার টেবিল। জাস্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর নো করে দেবো, ঠিক আছে। আমরা মেম্বার টেবিল পেয়ে গেলাম। এখন মেম্বার টেবিলের আমরা রেকর্ডগুলো করব, ঠিক আছে। মেম্বার টেবিলের রেকর্ডগুলো করবো। রেকর্ডগুলোতে আমরা কি কি লিখতে চাই সেটা জন্য আমাদের কি করতে হবে, টেবিলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট ওপেনে ক্লিক করতে হবে। এখানে আমার প্রয়োজনীয় রেকর্ড আমি তুলবো, ঠিক আছে। তো এখানে রেকর্ডগুলো আমরা কি রেকর্ড লিখবো, আমরা দেখা গেলো এম নেম আমি লিখলাম। দেখা গেলো যে এম নেম লিখলাম আমি রানা, রানা। তারপরে অ্যাড্রেস দিলাম দিনাজপুর, এজ দিলাম 22, ফোন নাম্বার একটা ফোন নাম্বার, ডেট দিলাম আচ্ছা। তারপর হচ্ছে আমাদের শুভ রংপুর
23 এটা ফোন নাম্বার, তারপর হচ্ছে সজীব। আপনারা এই ট্রেনিং নেওয়ার জন্য আমাদের টিউটোরিয়াল দেখার পাশাপাশি আমাদের বইটাও নিতে পারেন। বইটা এবং টিউটোরিয়ালটা আপনাকে হেল্প করবে। আপনারা অর্ডার দিয়ে ফোন নিতে পারেন বা লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন। লাইব্রেরি থেকে না পেলে অর্ডার দিয়ে সংগ্রহ করে নিতে পারেন। এটা ফোন নাম্বার, এভাবে আমি আমার রেকর্ডগুলো এখানে তুলতে পারবো। ঠিক আছে, তাহলে মেম্বার টেবিলটা এরকমই, জাস্ট আমরা রেকর্ডগুলো তুলতে পারলাম, এভাবে ক্লোজ করে দিলাম। আবার রেকর্ডগুলো দেখার প্রয়োজন হলেও দেখলাম আমরা রেকর্ডগুলো, এভাবে রেকর্ডগুলো সাজিয়ে রাখতে পারবো। এখন যদি আমি একটা প্রোডাক্ট টেবিল তৈরি করতে চাই, আমি কিন্তু বিভিন্ন রকম টেবিল তৈরি করে এক্সেস শেখাবো আপনাদেরকে। এখন যদি প্রোডাক্ট টেবিল তৈরি করতে চাই, তাহলে প্রোডাক্ট টেবিল করার জন্য আমাদের প্রোডাক্ট টেবিলের যে কলামগুলো হবে সেই কলামগুলো আগে আমাদের রেডি করে নিতে হবে। ঠিক আছে, তো এই জায়গায় আমরা টেবিল নিয়ে যাব, ডিজাইন ভিউয়ে যাব, দেন ওকে করব। ওকে করার পর আমরা জাস্ট এখানে পিআইডি লিখব, এটা অবশ্যই অটো নাম্বার। তারপর হচ্ছে পি নেম, এটা অটো নাম্বার না, টেক্সট থাকবে। তারপরে পি কোম্পানি, এটা টেক্সট থাকবে। তারপর হচ্ছে এক্সপায়ার ডেট, এক্সপি ডেট, এখানে ডেট অ্যান্ড টাইম দিব। ঠিক আছে, দিয়ে কন্ট্রোল ডাব্লিউ করব, ইয়েস করব, টেবিল নেমটা দিব। টেবিল নেমটা হলো প্রোডাক্ট টেবিল। জাস্ট আমি এখন ওকে করে দিলাম, নো করে দেব। জাস্ট আমি প্রোডাক্ট টেবিলের পেয়ে গেলাম। এখন ওপেনে ক্লিক করলাম, যে নামগুলো দিয়েছিলাম কলামে সেই নামগুলো পেয়ে গেছে, ঠিক না? এখন এখানে পি নেমের জায়গায় আমরা দিব কি প্রোডাক্ট নেম যে কোনো। জাস্ট আমরা কিন্তু একটা উদাহরণস্বরূপ দিচ্ছি, যদি কোনো জায়গায় রেকর্ড তুলতে ভুল হয় সেটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যা এটা আপনার পছন্দ মতো রেকর্ডগুলো তুলে নেবেন। যেমন নাপা কোম্পানির নাম যে কি আমি জানি না, জাস্ট একটা স্কোয়ার কোম্পানির নাম দিলাম, একটা কোম্পানির নাম দিলাম। তারপরে এখানে 12 এক্সপায়ার ডেট 12/6/2025। তারপর নিমো, বারো 7/2025। তারপর আমি বারো 8/2025। এভাবে আপনি আপনার রেকর্ডগুলো এভাবে তুলে নিতে পারবেন। আপনার প্রোডাক্ট টেবিলের রেকর্ড তুলতে পারবেন, মেম্বার টেবিলের রেকর্ড তুলতে পারবেন। এই বিভিন্ন রকম টেবিল তৈরি করে আমি জিনিসগুলো দেখাচ্ছি এই কারণে যে আপনাদের বিভিন্ন ধরনের টেবিল কিন্তু তৈরি করতে হবে। তাহলে এই সম্পর্কে একটা কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে বাস্তবতায় কাজ করতে যেয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ পারবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা, এই যে আমি এই যে রেকর্ডগুলো করলাম, কিন্তু রেকর্ডগুলোর সঙ্গে এই ডিজাইনগুলো কিভাবে করছি আমি, এটা কোনো বিষয়টা হলো শেখার দরকার কিন্তু। তো এখানে কিন্তু আমি রেকর্ডগুলো দেখে কিন্তু আমি ডিজাইনগুলো করতে পারবো। কিভাবে? রেকর্ডগুলো যদি আমি পিআইডি দিই, পিআইডিতে অটো নাম্বার আসবে, তাহলে এখানে ডিজাইনে আমি দিব কি অটো নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, এখানে পিআই নেম। তারপরে কি কলাম নিব আমি পি নেম। কি কলাম আছে এখানে? পি নেম আছে, পি নেমে কি এবিসিডি, সরি নেম্বার চলে আসছে। পি নেমে এবিসিডি দিয়ে লেখা আছে, ঠিক আছে, অর্থাৎ ক্যারেক্টার দিয়ে লেখা আছে। এই জন্যে আমাদের এখানে টেক্সট দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে টেক্সট দিয়েছি। ঠিক আছে, টেক্সট দিয়েছি। আচ্ছা, এখানে আমাদের পি কোম্পানিতে টেক্সট দিতে হবে, এই জন্যে টেক্সট দিয়ে লিখতে হবে, অর্থাৎ এবিসিডি দিয়ে লিখতে হবে, এই জন্য টেক্সট দিয়েছি আমরা। এক্সপায়ার ডেটে ডেট অ্যান্ড টাইম দিতে হবে, এই জন্য ডেট অ্যান্ড টাইম দিয়েছি। অর্থাৎ একটি কলাম, একটি টেবিলের রেকর্ডে এই ঘরগুলোতে কোন ধরনের ডাটা ধরবে, মানে কোন ধরনের ডাটা লিখবো, সেটাই কিন্তু আমাদের এই ডিজাইনে নির্ধারণ করে দিতে হবে। যদি নাম্বারিক ডাটা দিই তাহলে নাম্বার দিয়ে দিতে হবে, যদি অটো নাম্বার থাকে অটো নাম্বার দিয়ে দিতে হবে। যে ধরনের ডাটা দিতে চাই সেই ধরনের ডাটাই কিন্তু আমাদের এই ডিজাইনে আমাদের এখানে ডাটা টাইপে দিয়ে দিতে হবে। না হলে কিন্তু আপনার ওই কলামে যদি দেখা গেলো যে এই কলামে আমি নাম্বার, এজের জায়গায় নাম্বার দেওয়ার দরকার, আমি যদি টেক্সট দিয়ে রাখি, আবার এখানে এসে নাম্বার দিই, রেকর্ডে এসে নাম্বার দিই, তাহলে কিন্তু নিবে না, ভুল দেখাবে। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনারা।
এরপর আমরা আরেকটা টেবিল তৈরি করি, ফর্মস সহ, সূত্র সহ ফেলবো এবং ফর্মসের কাজ সহ করে ফেলবো, ঠিক আছে। ফর্মসও তৈরি করে নেব, আলাদা আলাদাভাবে ডাটাগুলোকে সাজিয়ে নেব। এটা অর্ডার টেবিল তৈরি করব আমরা, ঠিক আছে। তো আমরা টেবিলে যাব, নিয়ে যাব, ডিজাইন ভিউয়ে যাব, ডিজাইন ভিউয়ে যাওয়ার পর ওকে করব। ওকে করার পর এখানে আমরা অর্ডার টেবিল তৈরি করব। অর্ডার টেবিল তৈরি করার জন্য আমরা ডিজাইন ভিউ ও আইডি লিখব, ও আইডি মানে অর্ডার আইডি, এটা অটো নাম্বার থাকবে। এই কলামে যে ডাটাগুলো আসবে সেটা অটোভাবে 1 2 3 ভাবে আসবে। পি নেম আমি অবশ্যই কি দেব, নেম দেব, টেক্সট লিখব। তারপর হচ্ছে কি লিখব, কোয়ান্টিটি কি পরিমাণে কিনবো, এটা অবশ্যই নাম্বার দিব, কারণ কত 4000 পিস, 5000 পিস, 10000 পিস দিব, 10 পিস, 5 পিস যাই কিনি না কেন আমরা এখানে নাম্বার দিয়ে লিখবো, এই জন্য এই জায়গায় নাম্বার দেবো। তারপর হচ্ছে আমাদের রেটটা অবশ্যই নাম্বার দিব আমি। তারপরে আছে আমাদের অ্যামাউন্ট অবশ্যই নাম্বার বসবে, ঠিক আছে, এই জন্য নাম্বার দিলাম। তারপরে আছে কমিশন রেট, এটা আমি নাম্বার দিয়ে বের করলাম, ঠিক আছে, নাম্বার দিতে হবে ওখানে, এই জন্য দিলাম। তারপরে কমিশন, এটা অবশ্যই নাম্বার। তারপর হচ্ছে নিড অ্যামাউন্ট, এটা এখানেও কিন্তু আমাদের নাম্বার দিতে হবে, ঠিক আছে। খেয়াল রাখতে হবে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, কোনো ক্লোন দেওয়া যাবে না, কোনো ওয়ার্ডের মাঝখানে, যেমন কমিশন রেট আমি একসাথে লিখছি, একসাথে লিখতে হবে, কোনো স্পেস ক্লোন দেওয়া যাবে না, তাহলে সূত্র যখন ফেলবো আমরা, ফর্মুলা যখন ইউজ করব তখন ভুল আসবে। তো এই বিষয়গুলো আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমি এতগুলো কলাম নিব এবং এই কলামগুলোর ভিতরে এই ধরনের ডাটাগুলো ইনপুট হবে, ঠিক আছে। কন্ট্রোল ডাব্লিউ চাপবো, ইয়েস করব। এখন টেবিল নেমটা দিয়ে দেব অর্ডার টেবিল, জাস্ট ওকে করে দেব আমি, ইয়েস নো আসলে নো করে দেব, ঠিক আছে। আচ্ছা, আমার একটা কথা যে এই আমি কিন্তু টিউটোরিয়ালগুলো বড় করে দিচ্ছি, যেন একটা টিউটোরিয়ালে শেষ হয়ে যাচ্ছে, তো আপনারা একটা বা দুইটা টিউটোরিয়ালে শেষ হয়ে যাবে এক্সেসটা 2003-এর বিষয়টা। তো আপনারা যারা ধাপে ধাপে করতে চান তাহলে মেম্বার টেবিল করবেন, প্রোডাক্ট টেবিল করলেন, তারপর ছেড়ে দিলেন, পরের দিন আবার অর্ডার টেবিলটা করলেন, এভাবে ভিডিওটা ভেঙে ভেঙে দেখে দেখে আপনারা করবেন আর কি, ঠিক আছে। একবারে করবেন না, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, আপনার বাসায় বা আপনার বাসায় যখন বসবেন বা সিস্টেমের সামনে বসবেন, আমি যেগুলো করতেছি সেগুলো প্র্যাকটিস করবেন। যেমন আমি এই ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে ডিজাইনটা আপনি আপনার কম্পিউটারে তুলবেন, তারপরে কি করতেছি আমি সেগুলো ফলো করবেন। ফলো করার পর আমি যে রেকর্ডটা করব সেই রেকর্ডটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা বই নিতে পারেন আমাদের কাছ থেকে, স্ক্রিনশট নিয়ে আপনি রেকর্ডটা তুলবেন এবং কি কাজ ফলো করছে সেগুলো করবেন। এভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন বারবার। দেখেন, আপনি শুধু যদি দেখেই যান তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে না, আপনার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে আমি অর্ডার টেবিল সিলেক্ট করলাম, তারপরে ওপেনে ক্লিক করলাম, এখন আমি রেকর্ড করব, ঠিক আছে, অর্ডার টেবিলে রেকর্ড করব। তাহলে এখানে আমি মনিটর কিনলাম এবং কোয়ান্টিটি কিনলাম, দেখা হলো যে 500 পিস, একটা পিসের দাম হচ্ছে 5000 টাকা করে। অ্যামাউন্ট তাহলে বের করতে হবে আমাদের, কমিশন কত টাকা দিবে আমাদেরকে, 4% কমিশন দিবে। আচ্ছা, তারপর আমি কিনলাম মাউস, আমি 1000 পিস মাউস কিনলাম এবং 600 টাকা করে কিনলাম, আর আমাকে কমিশন দিবে 3% করে বা 2% করে। আচ্ছা, জাস্ট হিসাবের জন্য, জাস্ট বোঝার জন্য, আমরা এইচডিডি কিনলাম, হার্ড ডিস্ক যেটা বলছে সেটা আমি 5000 পিস কিনলাম বা 500 পিস কিনলাম, একটা পিসের দাম হলো 6000 করে, ঠিক আছে। যাও বোঝার জন্য এখানে ফার্স্ট ছাড় দিবে আমাকে 3%, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হচ্ছে অ্যামাউন্ট এবং বের করতে হচ্ছে কমিশন এবং বের করতে হচ্ছে আমাদের নিড অ্যামাউন্ট, ফর্মুলা করে, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম রেকর্ডটা। এই রেকর্ডটা যে তুললাম এটার স্ক্রিনশট নিয়ে নেবেন এবং রেকর্ডগুলো আপনারা কম্পিউটারে তুলবেন কিন্তু, আর ভিডিওটা পোজ করে করে দেখবেন এবং শেখার জন্য দেখবেন, ঠিক আছে। তারপর আমি এখানে ক্লোজ করে দিলাম। এখন তাহলে আমরা যেটা করব সেটা হলো ফর্মসের কাজ, ফর্মসের কাজ করব এবং ফর্মসের সূত্র ফেলে অ্যান্সারগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তো ফর্মস, তারপর নিউ ফর্মস উইজার, তারপর এখান থেকে যে ক্লিক করলে 3টা টেবিলই পাওয়া যাবে। এখানে যে টেবিলে কাজ করব আমরা অর্ডার টেবিলে কাজ করব, অর্ডার টেবিলটা সিলেক্ট করব, তারপর ওকে করে দেব।
তারপরে এখানে আমাদের দেখতে হবে যে অর্ডার টেবিল সিলেক্ট আছে কিনা। অর্ডার টেবিল সিলেক্ট আছে, যদি না থাকে তাহলে এই আরোতে ক্লিক করে অর্ডার টেবিলটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে অ্যাভেলেবেল ফাইলের যে বক্স, এর ভিতরে আমাদের যে কলামগুলো দিয়েছিলাম সেই কলামগুলোর নাম আছে, ডবল আরোতে ক্লিক করে সিলেক্টেড ফাইলে এই বক্সগুলো নিয়ে চলে আসতে হবে। তারপরে নেক্সটে একবার দুবার তিনবার দিব, এখানে কিছু চেঞ্জ আছে, চেঞ্জিং করার প্রয়োজন নেই আমাদের। ফিনিশে ক্লিক করে আমরা জাস্ট আমাদের ফর্মসের কাজটা কমপ্লিট করব, ঠিক আছে। এখন ফর্মসের সূত্র ফেলার জন্য আমরা এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে টেবিল নেমটা সিলেক্ট করব, তারপর আমরা ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর যে ঘরে আমরা অ্যামাউন্ট লিখি নাই, মানে কোনো অ্যামাউন্ট লিখি নাই, যেখানে এখানে সূত্র ফেলার দরকার সেখানে আমরা সূত্র ফেলে দেবো। এখানে কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন, সূত্রগুলো কী কী সেগুলো স্ক্রিনশটের মাধ্যমে জেনে নেবেন, অথবা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে নেবেন, ঠিক আছে। তাহলে আমরা সমান সমান দিব, সমান সমান দিয়ে এখানে অ্যামাউন্ট কীভাবে করে, কোয়ান্টিটি, আমি যখন কোনো প্রোডাক্ট কিনবি, 10টা প্রোডাক্ট কিনি এবং একটা প্রোডাক্টের দাম যদি 20 টাকা করে হয়, তাহলে 10 × 20 করতে হয়, কোয়ান্টিটি এবং রেটটাকে গুণ করতে হয়, ঠিক আছে। ইউনিট রেটটাকে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাই। তাহলে এখানে কোয়ান্টিটি এবং রেটটা যদি গুণ করি তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। অবশ্যই সমান সমান দিতে হবে এবং কোয়ান্টিটির বানানটাই, যে এখানে যে কোয়ান্টিটির বানানটা আছে সেই বানানটা যেন এখানে সেম হয়, ঠিক আছে। টি ইন্টু রেট দিয়ে আমি এন্টার দিব, তাহলে আমাদের এই যে থার্ড ব্র্যাকেটে ঘিরে নিবে, ঠিক আছে। তারপর আমরা এখন কমিশন বের করব। কমিশন বের করার জন্য আমাদের কি করতে হবে, এগুলো মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর আমরা সমান সমান অ্যামাউন্টের উপর কমিশন বের করবো। অ্যামাউন্ট বানানটা যেন এখানে যে বানানটা আছে সেই বানানটা যেন হয় অ্যামাউন্ট ভাগ 100 ইন্টু কমিশন রেট। কমিশন রেটের বানানটাও যেন সেম হয়, বানান যেন এলোমেলো না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এন্টার দিয়ে দেবো। আচ্ছা, কমিশন রেট কোনো জায়গায় কোনো ভুল আছে, ইন্টু ওই যে এখানে ডবল গুণ এবং ভাগ দুইটাই হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তারপরে এখানে আমার অ্যামাউন্ট বের করতে গেলে আমরা করব যেটা সূত্র বলবো, তাহলে যেটা অ্যামাউন্ট পাবে, যে মূল অ্যামাউন্ট ছিল সেখান থেকে যেটা কমিশন পাবে সেটা মাইনাস করলে নিড অ্যামাউন্টটা চলে আসবে। তাহলে অ্যামাউন্ট থেকে মাইনাস কমিশন, বানানগুলো যেন সেম বানান হয়, দিয়ে এন্টার চাপবো। তারপরে কন্ট্রোল ডাব্লিউ চাপবো, ইয়েস করব। এখন আমি ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে আমার মনিটরের অ্যামাউন্ট বেরিয়ে গেছে, আমার কমিশন বেরিয়ে গেছে, নিড অ্যামাউন্টও বেরিয়ে গেছে। তারপর নেক্সটে এখানে যাব, নেক্সটে যে দেখতে পাচ্ছি যে মাউসেরও একই সব বেরিয়ে গেছে, এইচডিডি হার্ড ডিস্কেরও বেরিয়ে গেছে। এভাবে কিন্তু আমরা ফর্মসের কাজ করব, ঠিক আছে। এভাবে আমরা ফর্মসের কাজ করতে পারবো। এখন এটাকে যদি প্রিন্ট করি কখনো, তাহলে এভাবে কিন্তু প্রিন্ট প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এইভাবে আলাদা আলাদাভাবে বক্স হয়ে প্রিন্ট আসবে। এটা হলো ফর্মসের কাজ, ঠিক আছে। তো আমার মনে হয় বুঝতে পারছি। এখন আমরা অর্ডার টেবিল করলাম, এখন আমরা অন্য আরেকটি টেবিল তৈরি করি, ঠিক আছে। আমরা এখন তৈরি করি রিপেমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, অর্থাৎ ডিউজ বের করব, ঠিক আছে। তো আমরা টেবিলে যাব, টেবিলে যাওয়ার পর নিউ যাওয়ার পর ডিজাইন ভিউ যাব, ডিজাইন ভিউ তারপর ওকে করব। এখানে আমরা যেই কলামগুলো লাগবে সেই কলামগুলো তুলব, ঠিক আছে। তো কলামগুলো লাগবে আমাদের, প্রথমে দেখা গেলো যে SLNO লাগবে, সিরিয়াল নাম্বার, এটাকে অটো নাম্বার দিব আমরা। তারপরে এখানে লাগবে আমাদের নেম, এটাকে আমরা দিব টেক্সট অবশ্যই। তারপরে আছে কোর্স, এখানে অবশ্যই টেক্সট দিব। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিস, এখানে নাম্বার দিব, কারণ ফিসে কোনো একটা অ্যামাউন্ট থাকে, ঠিক আছে, সংখ্যা দিয়ে অ্যামাউন্ট থাকে, ঠিক আছে, নাম্বার দিয়ে অ্যামাউন্ট থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে পেইড, কত টাকা পেইড করছে, এটাও নাম্বার দিয়ে থাকবে, এই জন্য নাম্বার। তারপরে হচ্ছে ডিউজ, এখানে নাম্বার দিয়ে অ্যামাউন্ট বেরোবে, এই জন্য নাম্বার, ঠিক আছে। তারপর আমরা কন্ট্রোল ডাব্লিউ চাপবো, কন্ট্রোল ডাব্লিউ চাওয়ার পর ইয়েস করব। ইয়েস করার পর এখন টেবিল নেমটা দিব, টেবিল নেমটা হচ্ছে আমাদের রিপেমেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ কোনো কিছুতে ডিউ থাকলে সেই ডিউ হিসাব নিকাশগুলো এখানে থাকবে।
ওকে করলাম এবং নো করলাম। এখন রিপেমেন্ট অ্যাকাউন্টের রেকর্ডগুলো আমরা তুলব। রিপেমেন্ট অ্যাকাউন্টটা আমরা সিলেক্ট করে নেব, তারপর আমরা এখানে ওপেনে ক্লিক করব। এখন এখানে আমরা নাম দিব, ঠিক আছে, রেকর্ডগুলো তুলব, ঠিক আছে। তাহলে অটোমেটিক নাম্বার চলে আসবে, এখানে কিন্তু নাম্বার দিতে হবে না আমাদের। রানা কোর্স দেওয়া হলো যে DCS একটা কোর্সের নাম, ফিস হচ্ছে ৬,০০০ টাকা, পেইড কোর্সে সে ২,০০০ টাকা। সাজিব সে কোর্স করছে ACS, তার কোর্স ফি হলো ৪,৫০০ টাকা, সে পেড কোর্সে হলো ৩,০০০ টাকা। তারপর হচ্ছে সাইফ, সে কোর্স করছে যারা গ্রাফিক্স করছে, গ্রাফিক্স। আবির কোর্স করছে ফ্রিল্যান্সিং, তার কোর্স ফি হচ্ছে ১০,০০০ টাকা, উপরে সেটা হলো যে আমি ৮,০০০ টাকা। পেইড কোর্সে ৪,০০০ টাকা, ১০,০০০ টাকার মধ্যে পেইড কোর্সে সে দেওয়া হলো যে ৮,০০০ টাকা। তো এখন কার ডিউ কীরকম আছে সেই জিনিসগুলো আমরা বের করব, ঠিক আছে। তো এটা রেকর্ড তোলা শেষ, তারপর আমরা Ctrl+W ক্লোজ করে দেবো। এখন আমরা ফর্মসের কাজ করব, ফর্মস করব এবং সূত্র দুইটাই ফেলবো আমরা, ঠিক আছে। তো আমরা ফর্মসে যাব, ফর্মসে যাওয়ার পর নিউ যাওয়ার পর ফর্মস উইজার্ড, তারপর এখান থেকে যে টেবিলটা কাজ করতে চাচ্ছি আমরা রিপেমেন্ট অ্যাকাউন্ট, সেটা সিলেক্ট করে নিতে হবে, দেন ওকে। তারপরে এখানে অ্যাভেলেবেল ফাইল থেকে কলামগুলো ক্লিক করে নিয়ে চলে যাব আমরা এই জায়গায়, নেক্সট নেক্সট নেক্সট, তারপর ফিনিশ। আপনারা মনে হয় বুঝতে পারছেন, অর্ডার টেবিলের যেভাবে ফর্মসের কাজ করছিলাম রিপেমেন্ট অ্যাকাউন্টে বা যে কোনো টেবিলে কিন্তু ফর্মসের কাজটা সেম। তারপরে ক্লোজ করে দেবো আমরা, ক্লোজ করার পর রিপেমেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করবো, ডিজাইনে যাব, এখানে একটাই সূত্র এখানে ফেলতে হবে ডিউজের ঘরে, সেই সূত্রটা ফেলবো। তা আমরা জানি ফিস থেকে পেইড যতটুকু পেইড করছে সেটা ডিউ করলে আমাদের ডিউজটা বেড়ে যাবে। তাহলে সমান সমান ফিসেস মাইনাস পেইড, মানে কলামের নামটা লিখতে হবে, কলামের ঘরটার নামটা লিখতে হবে। Ctrl+W করলাম, ইয়েস করলাম। এখন আমি ওপেন করব, ওপেন করে দেখতেছি যে রামা হয়ে গেছে। যাই হোক, রানা আমার এই যে অ্যামাউন্টটা পেইড হচ্ছে এটা আর ডিউ হচ্ছে এটা। তারপরে নেক্সট করলাম সজীব, সে পেইড করছে এত, ডিউ পেইড করছে, ডিউ তার বেরিয়ে গেছে। তারপরে সাইফ, তারপরে আবির, সবগুলোর পেইড ডিউগুলো বেরিয়ে আসছে এখানে। তো এই হচ্ছে আমাদের এক্সেসের ফর্মসের কাজ সহ। আচ্ছা, তাহলে আমরা 4টা টেবিল অলরেডি কমপ্লিট করলাম, ফর্মস দিয়ে 2টা টেবিল করলাম। আমরা দেখি আরও একটা টেবিল করি আমরা, ঠিক আছে। আমরা এখন করব স্যালারি রিপোর্ট করব, ঠিক আছে। একটা স্যালারি রিপোর্ট কীভাবে তৈরি করা যায় সেই বিষয়টা করব, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ এই একটা টিউটোরিয়ালে এক্সেসটা শেষ করব ইনশাল্লাহ, ঠিক আছে। একটু বড় হোক, শেষ করে দেবো, আপনারা পার্ট বাই পার্ট দেখে নেবেন এবং প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু উপায় নেই যে আপনি নিজেকে ডেভেলপ করবেন, শুধু দেখে হবে না, পাশাপাশি প্র্যাকটিসও করতে হবে, ঠিক আছে। তো এক্সেসটা আমরা করব, এখন স্যালারি রিপোর্টটা করব। স্যালারি রিপোর্ট করে টেবিলে যাব, নিউয়ে যাব, ডিজাইন ভিউয়ে যাব, ওকে করব। এখন আমরা বইয়ে লিখে রাখছি কি কি কলামগুলো লাগবে, কি কি ধরনের ডাটা লাগবে, তো সেগুলো আমরা লিখছি। যখন আমরা স্যালারি রিপোর্ট করতে গেলে প্রথমে আমরা SLNও দিব, তারপর আমরা নেম দিব। স্যার এটা এখানে কোন ধরনের ডাটা থাকবে? অটো ডাটা, আপনারা বলবেন, ঠিক আছে। এখন আমি নেম দেব, নেমের এখানে কোন ধরনের ডাটা থাকবে খেয়াল করেন, ABCD দিয়ে লিখতে হবে, ক্যারেক্টার টেক্সট দিয়ে লিখতে হবে, তাহলে এখানে শুধু টেক্সট থাকবে, এটা নো চেঞ্জ। তারপর হচ্ছে ডিজিগনেশন, মানে পদবি, ঠিক আছে। এখানে পদবি লিখতে হবে কি, তাহলে অবশ্যই ক্যারেক্টার দিয়ে লিখতে হবে এবং ABCD দিয়ে লিখতে হবে, অথবা তো যাই হোক আপনার, তাহলে এখানে থাকবে আমাদের টেক্সট। তাহলে আমরা এখানে চলে আসি, তারপরে এখানে আমরা দেব বেসিক, তার বেসিক স্যালারি কত সেটা বিষয়। আপনি এক্সট্রা কলাম অ্যাড করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। বেসিক, এখানে আমি বেসিক অবশ্যই নাম্বার দিয়ে থাকবে, তার বেতনটা নাম্বার দিয়ে থাকবে, 5,000, 10,000, 1 লাখ, 15,000, 20,000, যে হোক একটা অ্যামাউন্ট দিয়ে থাকবে, এই জন্য এখানে আমি নাম্বার দেবো, ঠিক আছে। তাহলে হাউস রেন্ট এখানে স্পেস দেওয়া যাবে না, এখানে হাউস রেন্ট বলতে বোঝাচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, ঠিক আছে, বাড়ি ভাড়া ভাতা, ঠিক আছে। তো এখানে স্পেস আর হাউস এবং রেন্টের মাঝে স্পেস দিব না, আমরা হাউস রেন্ট একসাথে লিখবো। তাহলে এখানে কি থাকবে? অবশ্যই সংখ্যা থাকবে, কোনো একটা অ্যামাউন্ট থাকবে
এই জন্য নাম্বার। তারপর হচ্ছে TADA মানে ট্রাভেল অ্যালাউন্স, ডিনার অ্যালাউন্স, ঠিক আছে। তাহলে ট্রাভেল অ্যালাউন্স, ডিনার অ্যালাউন্সের এখানেও একটা নাম্বার থাকবে অবশ্যই, এই জন্য নাম্বার, ঠিক আছে, অ্যামাউন্ট থাকবে। তারপর হলো মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল দিলাম আমি, এখানেও নাম্বার থাকবে, নাম্বার দিয়ে দিলাম। তারপরে টোটাল সব মিলিয়ে তাই সে পাচ্ছে কত, ঠিক আছে, তাহলে টোটাল, তাহলে এখানেও নাম্বার। তারপরে থাকবে আমাদের PF মানে প্রভিডেন্ট ফান্ড, PF বলে প্রভিডেন্ট ফান্ডের জন্য নাম্বার থাকবে, নাম্বার দিয়ে দিলাম আমি। তারপর থাকবে নিড অ্যামাউন্ট। এখন এখানেও আমাদের কি থাকবে, নাম্বার থাকবে। আমরা সম্পূর্ণ সাজিয়ে নিলাম, এভাবে কোনোভাবে এলোমেলো যেন না হয়, যেতে যে ধরনের টাইপ থাকবে সেটা যদি কখনো ভুল হয়ে যায় আমরা আবার ডিজাইনে এসে আবার ক্লোজ ঠিকঠাক করে দিয়ে বেরোতে পারি, সমস্যা নেই। তো কন্ট্রোল W করলাম, ইয়েস করলাম, এখন মেম্বার টেবিল করলাম, সরি মেম্বার নাই, আমরা এটা স্যালারি রিপোর্ট করতেছি। জাস্ট ওকে করলাম, ইয়েস নো আসলে নো করব আমরা। এখন আমরা স্যালারি রিপোর্টের রেকর্ডটা করব। এখন রেকর্ড করতে করতে দেখা গেলো যে রেকর্ড করতে করতে যদি আপনাগুলো রেকর্ড করতেছি, রেকর্ড করতে করতে কোনো ঘরটা আসলে যে ডাটা দেওয়ার প্রয়োজন সেই ডাটা দেওয়া নেই এখানে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব, এটা ক্লোজ করে দিয়ে আবার ডিজাইনে যাবো, এখানে এসে আবার চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে কন্ট্রোল W করে ইয়েস করে বেরিয়ে আবার রেকর্ড করব, আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো যেমন এখানে আমার টেক্সট দিতে হবে, ভুল করে নাম্বার দিয়ে দিছি, তাহলে কি করতে হবে, টেক্সট দিলে আসতেছে না। যেমন এই জায়গায় নাম্বার দিচ্ছি আমি, কিন্তু আমার নাম্বার দিচ্ছে আসতেছে, এই নিচে আর আসবে না, কিন্তু উপর সাইডে যাবে, নিচে এই জায়গায় আমি বেসিক সাচেস নাম্বার দিতে হবে, আমি ভুল করে টেক্সট দিয়ে দিচ্ছি কিন্তু নিচে আর আসতেছে না। এই ধরনের ঘটনা ঘটবে যদি আপনি ভুল করেন, তখন ওখানে যে চেঞ্জ করে দিবেন, এখানে যে চেঞ্জ করে দেবেন, ডিজাইনে যেটা প্রয়োজন চেঞ্জ করে দেবেন। আমি অবশ্যই ঠিক লিখছি এখানে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা বললাম, ঠিক আছে। আমি ডিজাইনে গেলাম, সরি ডিজাইনে নাও, আমি রেকর্ডে গেলাম, রেকর্ডে যাওয়ার পর এখানে আমি নাম লিখব সাইফ, ডিজিগনেশন MANAGR ম্যানেজার দিলাম, তার বেসিক আমি দিলাম 50,000 টাকা। জাস্ট এখানে একটা অ্যামাউন্ট হিসাব নিকাশ করা হচ্ছে, তারপর এগুলো সব সূত্র ফেলে বের করবো আমরা। তারপরে হচ্ছে আরিফ ভাই, আমার শ্রদ্ধেয় ভাই আরিফ ভাই, আচ্ছা এটা অফিসার, এটা একটা অ্যামাউন্ট দিলাম, যে কোনো একটা অ্যামাউন্ট দিলাম আর কি। রানা, এখানে দিলাম একটা ইয়ার নাম, অ্যাকাউন্টে যে কোনো একটা পদবীর নাম দিলাম, এখানে একটা স্যালারির নাম দিলাম। আচ্ছা যাও, এখন তিনটাই করলাম, আপনাদের বেশি প্রয়োজন হলে আরও বেশি করে নেবেন, আমি তিনটা দিয়ে আপনাদেরকে বুঝাবো, ঠিক আছে। আমি কন্ট্রোল W করে ক্লোজ করে দিলাম এটা। এখন আমরা ফর্মসের কাজ করব, ফর্মস, নিউ ফর্মস উইজার্ড, এখান থেকে আমরা টেবিল নেমটা সিলেক্ট করব কি, স্যালারি রিপোর্ট, তারপর ওকে। তারপরে অ্যাভেলেবেল ফাইল ফিল্ড থেকে আমরা চলে যাব সিলেক্টেড ফিল্ডে, তারপর নেক্সট নেক্সট নেক্সট, তারপর আমরা ফিনিশ করে দেবো। এখানে চলে আসছে, এখন আমরা এই স্যালারি রিপোর্টটা সিলেক্ট করব, তারপর ডিজাইনে যাব, এখন এখানে সূত্র ফেলবো। তাহলে সূত্র ফেলবো আমরা বেসিক থেকে হাউস রেন্ট কত পার্সেন্ট পাবে, দেখা গেলো যে 2% পাবে, ঠিক আছে। তাহলে কার উপরে, বেসিকের উপরে, তাহলে বেসিক ভাগ 100 × 2 দিয়ে এন্টার দেবো, ঠিক আছে। আবার এখানে আমরা সমান সমান দিব বেসিক ভাগ 100 × দেখলো যে 3% দিবে TADA, ঠিক আছে, 3% দিয়ে দিল। আচ্ছা মেডিকেল দিবে দেখা গেলো যে 4%, ঠিক আছে। আমি জাস্ট একটা হিসাব করলাম, ঠিক আছে, বেসিক ভাগ 100 × 4, আর টোটাল বের করতে হলে কী হবে, টোটাল মানে সে পাচ্ছে কি, একজন এই যে রানা নামটা বা যে কোনো নামে যে ব্যক্তি, সে পাচ্ছে কি, সে পাচ্ছে হলো বেসিকটাও পাচ্ছে, হাউস রেন্টটাও পাচ্ছে, TADOটা পাচ্ছে, মেডিকেলটাও পাচ্ছে। তাহলে সবগুলোই এখানে কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে সমান সমান বেসিক সমান সমান অবশ্যই বেসিক যোগ
যোগ তারপর কি হাউস রেন্ট, বানানগুলো একেবারে সুন্দরভাবে যেন ভুল না হয়, ঠিক আছে। এখানে যে বানানটা থাকবে সেখানে, এখানে যদি ভুল দিয়ে থাকেন কখনো তাহলে ভুলটাই লিখতে হবে এখানে, ঠিক আছে। TADA তারপর যোগ প্লাস চিহ্ন মেডিকেল দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। এখন পিএফ এ মানে প্রভিডেন্ট ফান্ড অন বেসিক থেকে, তাহলে বেসিক ভাগ 100 ইন্টু 4% দেবে, তাহলে 4%। তাহলে পিএফটা কিন্তু কোম্পানি রেখে দেবে, ঠিক আছে। কোম্পানি বা যে জব দিছে আপনাকে সে রেখে দেবে আপনার ভবিষ্যৎ তহবিল হিসেবে, প্রভিডেন্ট ফান্ড হিসেবে, যখন রিটায়ার করবেন তখন পাবেন, ঠিক আছে। তাহলে এখানে এটা মাইনাস হবে, তাহলে টোটাল স্যালারি থেকে এখানে মাইনাস হবে, তাহলে টোটাল। এখানে কিন্তু একটা ভুল করছি, টোটাল বানানটা আমি ভুল করছি, TOTALটা দিতে ভুল করে গেছি, ঠিক আছে। তাহলে আমাকে TOTAই দিতে হবে, ঠিক আছে। আপনারা সংশোধন করে নিন, TOTAL যদি দিই দেখেন আপনার রেজাল্টে আমাদের ভুল আসবে, PF দিয়ে আমি এন্টার দিলাম, কন্ট্রোল ডাব্লু চাপলাম, ইয়েস করলাম। এখন এখানে আমি ওপেন করলাম, দেখেন আমার সবগুলো অ্যামাউন্টই আসছে। হাউস রেন্ট আর সাইফের হাউস রেন্ট থেকে শুরু করে TADA মেডিকেল, TADA টোটালও আসছে, কিন্তু টোটাল এই যে বানানটা ভুল করার কারণে ওখানে আমি আবার সঠিক করে লিখছি এই জায়গাটায়, এই কারণে এখানে ভুল আসছে। তাই এখানে ভুল আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এরকম যদি ভুল আসে কখনো ক্লোজ করে দিব, আবার ডিজাইনে যাব, ডিজাইনে যে এখানে সংশোধন করে দেবো, ব্যাপারটা কোথায় ভুল আছে দেখে সংশোধন করে দেবো। তো এখানে আমি এলটা ম্যানেজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। ভুল থাকলে ভুলই দিয়ে করতে হবে, নাহলে আবার প্রথম থেকে সঠিক করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি জাস্ট এখানে কি ওপেন করলাম, এই যে অ্যামাউন্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এক্সেসের স্যালারি রিপোর্ট, ঠিক আছে। তাহলে আজকে আমরা মেম্বার টেবিল, প্রোডাক্ট টেবিল, অর্ডার টেবিল, রিপেমেন্ট অ্যাকাউন্ট, স্যালারি রিপোর্ট করলাম। আরও কিছু করব, আরও আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও করে ফেলি আমরা, ঠিক আছে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব তাহলে টেবিলে। আচ্ছা, আমি একটা বিষয় বলে রাখি যে আমি এখন তো 2003 বা XP 2003 ভার্সন দেখাচ্ছি। তো আপনাদের আপডেট যে ভার্সনগুলো দিব সেই ভার্সনগুলো কিন্তু আপনাদের এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব বা স্ক্রিনে ভাসিয়ে দেবো, সেই আপডেট ভার্সনগুলো আপনারা ওখান থেকে করে নেবেন, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আমরা টিউটোরিয়াল দেবো আপনাদের। 2003 দিলাম, যেরকম 2007 দিব, 2010, 13 যা আসছে 19 এবং আপডেট যা যা আসবে সব কিন্তু আপনারা এখানে পাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। এখন আমরা টেবিলে যাব, টেবিলে যে নিয়ে যাওয়ার পর ডিজাইন ভিউ যাব, ডিজাইন ভিউ যেয়ে ওকে করব। ওকে করার পর আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য এখন টেবিল তৈরি করব, ঠিক আছে। তাহলে টেবিল তৈরি করার জন্য আমাদের BID এর অটো নাম্বার, তারপর হলো নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, নেমের জায়গায় অবশ্যই টেক্সট অ্যাকাউন্ট নাম্বার স্পেস নো স্পেস, এখানে নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে ডিপোজিট, এখানে অবশ্যই নাম্বার। তারপর হচ্ছে ইন্টারেস্ট, এখানে অবশ্যই নাম্বার। তারপর হচ্ছে লেভি, এখানেও নাম্বার বসবে যেহেতু নাম্বার ডিজিট। তারপর হচ্ছে ব্যাংক চার্জ, স্পেস দেওয়া যাবে না, নাম্বার। তারপর হচ্ছে নিড ইন্টারেস্ট, নাম্বার। তারপর হচ্ছে আমাদের ব্যালেন্স। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে অবশ্যই ব্যালেন্সে, এখানে অবশ্যই নাম্বার দিয়ে আমরা কন্ট্রোল ডাব্লু ইয়েস করার পর এখানে আমাদের টেবিল নেমটা দিতে হবে। টেবিল নেম আমরা এখানে দেব ব্যাংক অ্যাকাউন্ট। তারপর ওকে, দেন নো, দেন আমরা এখন ব্যাংক অ্যাকাউন্ট এটা পেয়ে গেছি। এখন এই জায়গাটা আমরা জাস্ট রেকর্ড করব, ওপেন করে রেকর্ড করলাম। দেখা হলো যে সাজিব, অ্যাকাউন্ট নাম্বার দিলাম একটা, ডিপোজিট করছে সে 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট যাও
আফতাব, সে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, জাস্ট এখানে যে ডিপোজিট করছে এত টাকা। আচ্ছা, আরিফ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সে ডিপোজিট করছে, দেখা গেলো যে এত টাকা। এখন কথা হলো আমি আর বাড়াইলাম না, নামের সংখ্যা বা রেকর্ডের সংখ্যা বাড়াইলাম না, আপনাদের প্রয়োজন হলে আপনারা বাড়িয়ে নিন। এখন আমরা এই বাদবাকিগুলো ফর্মস করে ফর্মসের মাধ্যমে আমরা ফর্মুলা ফেলে অ্যান্সার নিয়ে আসবো, ঠিক আছে? তো কাজগুলো সেম এর আগে যে কাজগুলো করেছি, জাস্ট ক্লোজ। তারপর হচ্ছে আমরা কি করব, ফর্মস করব, ফর্মসে যাওয়ার পর নিউ করব, নিউ পর ফর্মস উইজার্ড, তারপর এখান থেকে সেই টেবিলটা সিলেক্ট করব যেটার কাজ করতেছি, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ করতেছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করব, তারপরে ওকে করে নেব। তারপরে এখানে অ্যাভেলেবেল ফাইল থেকে এই ডবল অ্যারোতে ক্লিক করে আমরা এখানে সিলেক্টেড ফাইলটা নিয়ে চলে আসবো, তারপর নেক্সট, তারপর নেক্সট, তারপর নেক্সট, তিনবার নেক্সটকে ক্লিক করা পড়ে যায়, তারপর হলো ফিনিশ। আমাদের ইয়ার চলে আসছে, জাস্ট এখানে সিলেক্ট করব, তারপর এটা আমরা জাস্ট ডিজাইনে ক্লিক করব, ডিজাইনে ক্লিক করে সূত্র ফেলে দেবো, সরি এটা তো ইয়ার। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে জাস্ট আমরা ডিজাইনে ক্লিক করব, ডিজাইন ক্লিক এখন সূত্র ফেলবো আমরা। তো ডিপোজিট তো আমরা করছি, ইন্টারেস্টটা বের করতে হবে, তাহলে ইন্টারেস্ট কত পার্সেন্ট, দেখা হলো যে ইন্টারেস্ট 10%, তাহলে কার উপরে, ডিপোজিটের উপর, তাহলে সমান সমান ডিপোজিট ভাগ 100 ইন্টু 10, ঠিক আছে, দিয়ে এন্টার করে দিলাম। আপনি পার্সেন্টেজটা চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। লেভি কার উপরে হবে, ইন্টারেস্টের হবে। লেভি হলো ইন্টারেস্ট থেকে লেভি এবং ব্যাঙ্ক চার্জ, ব্যাঙ্ক কেটে রেখে দেয়, ঠিক আছে। ব্যাঙ্ক যে তার আপনার টাকাটা তত্ত্বাবধান করছে, এই জন্য লেভি একটা লভ্যাংশ নেয়, লভ্যাংশ নিয়ে ইন্টারেস্ট থেকে নেয়, সেটা আপনার ডিপোজিট থেকে না, অবশ্যই যেটা ইন্টারেস্ট পাবেন সেখান থেকে। তো ইন্টারেস্ট তাহলে INTEREST ইন্টারেস্ট ভাগ 100 ইন্টু 2% কেটে নেবে, ইন্টার। তারপর হচ্ছে ব্যাঙ্ক চার্জ সমান সমান ইন্টারেস্ট থেকে কাটবে, এটাও ইন্টারেস্ট ভাগ 100 ইন্টু দেখা গেলো যে 3% কাটবে, ইন্টারেস্ট দিলাম। এখন কথা হলো যে নিট ইন্টারেস্ট, তাহলে কি নিট ইন্টারেস্ট হলো মোট ইন্টারেস্ট থেকে লেভি এবং ব্যাঙ্ক চার্জটা বাদ দিতে হবে, তাহলে আমরা সমান সমান দিব, সমান সমান, তাহলে ইন্টারেস্ট মাইনাস ব্র্যাকেটের ভিতরে রাখবো আমরা লেভি প্লাস লেভি প্লাস ব্যাঙ্ক ব্যাঙ্ক চার্জ দিয়ে এন্টার দেবো, ঠিক আছে। ব্যালেন্স কী হবে, তাহলে ব্যালেন্স কোনটা পাচ্ছে, সে ডিপোজিটটা পাচ্ছে আর নিট ইন্টারেস্টটা পাচ্ছে, ঠিক না? তাহলে সমান সমান দিয়ে আমরা কি করব, ডিপোজিট প্লাস নিট ইন্টারেস্ট দিয়ে এন্টার দেব। তারপর দেখি আমাদের রেজাল্টটা আসতেছে কিনা, জাস্ট ক্লোজ, ইয়েস। এখন ওপেন, যে আমাদের সম্পূর্ণ রেজাল্ট চলে আসছে, সজীবের আসছে, নেক্সটে ক্লিক করি আফতাবের আসছে, নেক্সটে ক্লিক করি আরিফের আসছে, এভাবে আমরা প্রিভিয়াসে ক্লিক করেও নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টও শিখে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিলেশনশিপ করব, দুইটা টেবিলের রেকর্ডকে একত্রিত করে রাখা বা দুইয়ের অধিক টেবিলকে একত্রিত করে রাখার জন্য আমরা কি করব, রিলেশনশিপ তৈরি করব। তো আমরা এখানে অনেকগুলো টেবিল অলরেডি পেয়ে গেছি, আমরা রিলেশনশিপ তৈরি করব কার কার মধ্যে, সেই টেবিলটা সিলেক্ট করে নেব। এখানে যা হোক সমস্যা নেই, কীভাবে রিলেশনশিপ করতে, টেবিল আর তৈরি করতে হবে না আমাদের, এই টেবিলগুলো দিয়ে হবে। দেখা হলো যে আমি স্যালারি রিপোর্ট আর রিপেন অ্যাকাউন্টের মাঝে আমি রিলেশনশিপ তৈরি করবো, এই দুইটা দিয়ে রিলেশনশিপগুলো, এর বেশি সবগুলো দিয়েই করতে পারি আমি, তো আপাতত বোঝানোর জন্য দুইটা দিয়ে করছি আমি, ঠিক আছে। তো আমি এখানে টেবিল তৈরি করা হয়ে গেলে আমরা টুলসে যাব, টুলসে যাওয়ার পর রিলেশনশিপে যাব, রিলেশনশিপে যাওয়ার পরে এখানে যে টেবিলগুলো করা থাকবে সেই টেবিলগুলোর মাঝে রিলেশনশিপ করব, সেই টেবিলগুলো আমি সিলেক্ট করে দেবো। এখানে আমি রিলেশনশিপ তৈরি করব রিপেমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে, এটা সিলেক্ট করে আমি অ্যাড করব, আর স্যালারি রিপোর্টের সঙ্গে করব, এটা সিলেক্ট করে অ্যাড করে দেবো, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পর আমি ক্লোজ করব, ক্লোজ করার পর এই যে সিরিয়াল নাম্বার আর এই সিরিয়াল নাম্বার উপরে ছেড়ে দেবো, ঠিক আছে। জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো, এটুকুনি করলেই এনাফ, আর বেশি কিছু করার দরকার নেই। কন্ট্রোল ডাব্লিউ করব, ইয়েস করব। এখন কোয়ারিজের কাজ করব, কোয়ারিজ নিউ সিম্পল কোয়ারি উইজার্ড
ওকে। এই একবার আমি ব্যাংক এই জায়গা থেকে আমি যার যার মাঝে করব, প্রথমে তো রিপেমেন্ট অ্যাকাউন্ট আর স্যালারি রিপোর্টের মধ্যে করতেছি। আমি রিপেমেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করব, জাস্ট এখানে ক্লিক করে এই বক্সে নিয়ে আসবো, আবার স্যালারি রিপোর্টটা সিলেক্ট করব, তারপরে এই এই ফাইল নেমগুলো নিয়ে একসাথে করে নেব এই জায়গায়, দিয়ে নেক্সট নেক্সট। তারপর হলো এখানে একটা নাম দিতে পারি, স্যালারি প্লাস কি রিপেমেন্ট, এইভাবে দিয়ে দিতে রাখতে পারি, ফিনিশ করে দিলাম। এখন দেখতে পাচ্ছি এখানে ক্লোজ করে দিই। এখন আমি এই যে কোয়ারিজের এখানে ক্লিক করা থাকতে হবে, এখানে ক্লিক করা থাকলে এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো টেবিলটা যে নামটা দিলাম আমি সেই নামটা দিয়ে আসছে। এখন আমি ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখানে এই টেবিলটা শেষ হয়েছে, আবার এই একটা টেবিল শুরু হয়েছে, রেকর্ডগুলো আমরা একত্রিত পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে রিলেশনশিপের কাজ। বুঝা গেছে? আমার মনে হয় বুঝতে পারছেন সবাই। এখন আমরা করব কোয়ারিজ। কোয়ারিজটা কীভাবে করতে হবে আমি কিন্তু টিউটোরিয়ালগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে একটি টিউটোরিয়াল করে দিচ্ছি, কিন্তু আপনারা প্রত্যেকটা কমান্ড আপনারা আলাদা আলাদা করে করবেন। ঠিক আছে, এখন কোয়ারিজটা আমরা কীভাবে করব? কোয়ারিজ হলো খোঁজ করা, অর্থাৎ আমি একটা টেবিল, এই যে এই টেবিলে দেখা হলো যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার যে ডাটাগুলো আছে, ডাটাগুলোর মধ্যে নির্দিষ্ট একটা ডাটা আমি খুঁজব নাম দিয়ে বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। সেই নির্দিষ্ট ডাটাটা আমি কিভাবে ফাইন্ড আউট করব? ঠিক আছে, সেটা হচ্ছে খোঁজ করাটাই হচ্ছে, সেটা হচ্ছে কোয়ারিজ। কোয়ারিজের বাংলা অর্থ হচ্ছে খোঁজ করা। ঠিক আছে, তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে একটি টেবিল তৈরি করব। তো যে আমাদের টেবিল তৈরি করাই আছে, আপনারা তৈরি করে নেবেন যে কোনো একটা টেবিল। তৈরি করার পর আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আমি কোয়ারিজ করি, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে আমি কোয়ারিজ করব। ঠিক আছে, তাহলে আমি কোয়ারিজে যাব, কোয়ারিজে যাওয়ার নিউ যাওয়ার পর সিম্পল কোয়ারি ইউজারে যাব, তারপর ওকে করব। ওকে করার পর এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করে নেব, তারপর আমি নেক্সটে দুইবার ক্লিক করে নেব। এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোয়ারিজ এই নামটাই থাক। ঠিক আছে, তারপর আমি ফিনিশ করব, ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পর টেবিলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিজাইনে ক্লিক করব। আমি ডিজাইনে ক্লিক করার পর এই যে উপরে যে নামগুলো আছে, কলামের নামগুলো, সেই নামগুলো নিচের যে কলাম আছে এর মাঝে মাঝে ছেড়ে দেবো আমি। দেন বিআইডিটা বিআইডি ঘরে ছেড়ে দেবো, তারপরে নেমটা নেমের ঘরে ছাড়বো, অ্যাকাউন্ট নেমটা অ্যাকাউন্ট নেমের ঘরে ছাড়বো, তারপর হচ্ছে ডিপোজিটটা ডিপোজিটের ঘরে ছাড়বো, তারপর হচ্ছে ইন্টারেস্টটা আমি ওই লেভি চলে গেছে, ইন্টারেস্টটা আমি এইখানে নাই, এখান থেকে বের করে নিব, এখানে তীর চিহ্নতে ক্লিক করে। ইন্টারেস্টটা আমি ইন্টারেস্টের ঘরে ছাড়বো, লেভিটা আমি লেভির ঘরে ছাড়বো, ব্যাঙ্ক চার্জটা আমি ব্যাঙ্ক চার্জের ঘরে ছাড়বো, তারপর হচ্ছে নিড ইন্টারেস্টটা আমি নিড ইন্টারেস্টের ঘরে ছাড়বো। ঠিক আছে, তারপর আমি বের করে নিব আরও, তারপর হচ্ছে ব্যালেন্সটা আমি ব্যালেন্সের ঘরে ছাড়বো। ছাড়ার পর আমি কন্ট্রোল ডাব্লু করব, ইয়েস করে দেব। ঠিক আছে, ইয়েস করে নিয়ে আমি এখন খোঁজ করব। এখন টেবিল নেমটা সিলেক্ট করে ডিজাইন করব। এখন নাম দিয়ে খোঁজ করব, যে নাম দিয়ে খুঁজবো আমি সজীবের রেকর্ডটা খুঁজতে চাচ্ছি, যে সজীবের নেমের ঘরে জাস্ট টিক চিহ্ন দেওয়া ঘরের নিচের ঘরে সেই নামটা লিখতে হবে। ঠিক আছে, আমি সজীব দিয়ে খুঁজতেছি, SAJIB সজীব। কন্ট্রোল ডাব্লু করব, ইয়েস করব। আমি এখন ওপেনে ক্লিক করব, আমাকে সজীব রেকর্ডটা খুঁজে দিয়েছে। ঠিক আছে, এভাবে নির্দিষ্ট একটা রেকর্ড আমি খুঁজতে পারি, এটারই নাম হচ্ছে কোয়ারিজ। আচ্ছা, এখন আমি টেবিলে ক্লিক করি, এখানে টেবিলে এখন হচ্ছে প্রাইমারি কি হলো, আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রাইমারি কি, আপনারা এই যে আমি একটা করে কমান্ড বলতেছি, কিন্তু রিলেশনশিপ, প্রাইমারি কি, তারপরে কোয়ারিজ, তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্যালারি রিপোর্ট, এই কমান্ডগুলো একটা একটা করে আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, অ্যাট ইউর হোম, বই পারলে আপনাদের কাছ থেকে বইটা সংগ্রহ করে নেবেন, আর না হলে স্ক্রিনশটগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের যেটা আমাদের প্রাইমারি সেটিং কি, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে প্রাইমারি সেটিং কি করব, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা আগে তৈরি করে নিব। ঠিক আছে, তো তৈরি করে নেওয়া আমার এখানে তৈরি করাই আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, এই প্রাইমারি কি হচ্ছে, এই যে অ্যাকাউন্ট নাম্বার একই ঘরে মানে এই অ্যাকাউন্ট নাম্বারটা যদি আবার দিই তাহলে যেন আমরা মানে ক্যাচ করে আর কি, ধরে নেই, এই জন্যই প্রাইমারি কি সেটিং কিটা করতে হয়। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা প্রথমত করব, টেবিলটা তৈরি করে নেব। প্রথমত ডিজাইনে যাব আর কি, ডিজাইনে যাওয়ার পর
যে কলামটাতে আমি প্রাইমারি কি দিতে চাচ্ছি সেই কলামটা সিলেক্ট করে নেব। এভাবে নিয়ে যে জাস্ট এভাবে ক্লিক করে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পর প্রাইমারি কি দেবো, এখানে জাস্ট চাবি চিহ্ন আসছে বাম পাশে, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করে দেবো, ইয়েস করে দেবো। তারপর আমরা এখন যদি রেকর্ডে যাই, রেকর্ডে যাওয়ার পর আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা, সেম অ্যাকাউন্ট নাম্বার উপরে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছি ওই নাম্বারটাই যদি নিচে দিই 5456 দিয়ে যদি নিচে আসি, তাহলে আমাকে নিচে আসতে দিচ্ছে না। কেন নিচে আসতে দিচ্ছে না? বলতেছে দ্য চেঞ্জ ইউর রিকোয়েস্ট টু দ্য টেবিল ওয়ার নট সাকসেসফুল বিকজ দে উইল ক্রিয়েট ডুপ্লিকেট ভ্যালুস। ঠিক আছে, এই জায়গায় বলতেছে সে ডুপ্লিকেট ভ্যালু করছে। আমি জাস্ট 5 জায়গায় 8 দিয়ে দিলাম, জাস্ট নিচে চাপলাম, চলে আসলো নিচের ঘরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেটিং কি। ঠিক আছে, তাহলে বুঝাইতে পারছি। আর একটা বিষয় করবো, যখন আমাদের একটা প্রবলেম হতে পারে, যেমন আমার মেম্বার টেবিলে আমি ঢুকলাম, এখন আমি ডিজাইনে ঢুকি, হঠাৎ এই কাজ করতে করতে হঠাৎ করে এম অ্যাড্রেসের বা এম এজের মাঝখানে একটা টেবিল ফাঁকার প্রয়োজন, যেমন এম রেফারেন্স দিতে যাচ্ছি আমরা। ঠিক আছে, তো এরকম একটা ঘর তৈরি করার প্রয়োজন। তাহলে এই জায়গায় জাস্ট সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্টে যেতে রতে ক্লিক করব, তাহলে এই রটা দিলে হতে রটা বাড়িয়ে আসবে। ওখানে আমি এই জায়গায় লিখে দিতে পারি এম রেফারেন্স, আই এম রেফ। ঠিক আছে, তো এইখানে যদি এই অপ্রয়োজনীয় যদি হয়ে যায় এই ঘরটা, তখন আবার সিলেক্ট করে আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পর ডিলেটে ক্লিক করলে আবার চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সেসের 2003-এর কাজ। তারপরেও যদি কোনো কোশ্চিন হয় অবশ্যই জানাবেন। তবে শেষে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো প্রত্যেকটা যে টেবিল আজকে আমরা কি করলাম, মেম্বার টেবিল করলাম, প্রোডাক্ট টেবিল করলাম, তারপরে অর্ডার টেবিল করলাম, রিপেমেন্ট অ্যাকাউন্ট করলাম, স্যালারি রিপোর্ট করলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলাম, তারপরে করলাম হলো আমরা রিলেশনশিপ, কোয়ারিজ, প্রাইমারি কি, ইনসার্ট কলাম, ডিলেট কলাম, ইনসার্ট র, ডিলেট র, এই জিনিসগুলো করলাম। এই জিনিসগুলো আপনারা পার্ট বাই পার্ট প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যেমন মেম্বার টেবিল আজকে একটু করলেন, দেখলেন মেম্বার টেবিলের চ্যাপ্টার শেষ, ক্লোজ। তারপরে আবার প্রোডাক্ট টেবিলটা করবেন, তারপরে আবার অর্ডার টেবিলটা করবেন, তারপরে আবার রিপেমেন্ট অ্যাকাউন্টটা করবেন। আর যেখানে যেখানে আমি ডিজাইনগুলো তৈরি করলাম, রেকর্ডগুলো তৈরি করলাম, সেখানে স্ক্রিনশট নিয়ে নেবেন। যেখানে সূত্রগুলো ফেললাম স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি আপনাদের সঙ্গে আছি। যেভাবে প্রয়োজন আপনাদের শেখার জন্য আমরা সর্বদাই আছি। আর মোবাইল নাম্বার দিয়েছি, আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য হৃদয়ের কর্নারে একটু জায়গা রাখবেন, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।